আগের দিনের গণেশ চতুর্থীর ভিডিওটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। তো ওইখানে অডিটোরিয়ামে ঘোরার পরে আমরা আবার ফিরে এলাম মেন মন্দিরে। এই মন্দির থেকে গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছিল আরেকটি সংলগ্ন মন্দিরে, যেখানে তার পুজো করা হবে। চলুন দেখে নিই। মূর্তি প্রতিস্থাপনের পরে শুরু হলো গণপতি বাপ্পার পুজো। বেশ খানিকক্ষণ ধরে পুজো দেখলাম আমরা, খুব সুন্দর লাগলো। আজকের দিনটা বেশ সুন্দর কাটলো গণপতি বাপ্পার আরাধনায়। सदाशिवम् अनन्तं च श्रीकण्ठमटरम्भिकाम् गृहं विष्णुं च धातारं स्मरेन् सप्तगुरून् क्रमादु श्री सदाशिवादिसप्तगुरुभ्यो नमः। ॐ नमो महद्भ्यो नमो अर्भकेभ्यो युवभ्यो नमः आशिनेभ्यः यजामदेवान्यतशक्नवामवाद्यागसस्यं सभावृक्षते। পুজোর শেষ পর্বে প্রায় চলে এসেছি, তাই এখানে চলছে গণপতি বাপ্পার আরতি। धन्य तुम्हारो दर्शन मेरा मत रमता जय देव लौकती विक्राला ब्रह्मांडी माला विषे कंठ काला त्रिनेत्री ज्वाला लावण्य सुंदर मस्तकी बाला ते तुनिया जल निर्मला नैनी विशाला अर्धांगी पार्वती तुमनाच्या माला विभूतीचे उदळण शिवकंठ नीला ऐसा शंकर शोभे उम्मा भेलाला। जय देव जय श्री शंकरा ओ स्वामी शंकरा आरती ओवालू तुझ कर्पूर गौरा जय देव পুজো শেষে আমরা চলে এলাম প্রসাদ গ্রহণের জন্য। এখানে অন্নপূর্ণা হল বলে একটা হল আছে, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আমরা একে একে লাইন করে সবাই প্রসাদ নিয়ে নিলাম। যে কোনো জায়গাতেই ঠাকুরের প্রসাদের যেন একটা আলাদাই স্বাদ থাকে, সেই সুন্দর স্বাদ এখানেও পেলাম। সবাই মিলে একবার বলি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।